মোহাম্মদের দরবারে এসে এই অধম গোলামকে 50 টাকা নজর ধরে গেল, নজরানা দিয়ে গেল, বকশিস দিয়ে গেল। দোয়া করার মতো সুযোগ নাই। দোয়া শিখতে পারলে জীবন ধন্য হতো। আমার এই গ্রামের মা চাচিরা, বড় বড় গ্রামের বাপ চাচারা সকলে অবগত আছেন। এই বড়বেলন আমি 50 বছর ধরে গান গাইতে আসছি, ছিলাম, আছি, থাকবো। সব শিখলাম একটু একটু করে, দোয়াটা শিখতে পারলাম না। চিন্তা করুন, দোয়া শেখা কত কঠিন কাজ। এ হাতে বেহালা বাজাইছি তো, এ হাতে জুড়ি বাজাইছি তো, আমি ঢোল বাজাইতে পারি, আমি ধান কাটতে পারি, আমি ভুঁই পুঁততে পারি, আমি বীজ মারতে পারি, কোদালও চালাই। এই হাতে কত কাজ আছে মা। আবার এই হাত দিয়ে মার্ডার করা হয়, আবার এই হাত দিয়ে সুদের টাকাও গোনা হয়, আবার এই হাত দিয়ে বীরভূম জেলায় বোম মারে। আগে হাতটাকে ঠিক করতে হবে বাবাজি। হাত, যে হাতের দ্বারা কোনোদিন কোনো অন্যায় হয় নাই, ওই হাতটা আল্লাহর দরবারে কবুল হয়। এবার চিন্তা করুন ঠান্ডা মাথায়, আপনাদের আমার হাত কবুল হবে কিনা। এক একটা কথার 100 কোটি টাকা দাম যদি বুঝতে পারেন। এই হাত দিয়ে যে কখনো অন্যায় করে নাই, মোনাজাত করা, দোয়া চাওয়া তার সাজে। নটা ছিদ্র আছে তো, গোনাগাথা 9টা, কিন্তু মহৎ বলছে 10টা। 10টা বলতে একটা বন্ধ আছে, 9টা খোলা। আর এমনি যে কত ফুটো আছে শরীরে ছিদ্র, এই যে ঘাম বেরিয়েছে, অগণিত। বিজ্ঞানও কতগুলো ছিদ্র আছে শরীরে, চামড়ায় ফুটো মাপতে পারে নাই, কিন্তু আউলিয়ারা 10টা মেপেছে। 9টা খোলা, একটা বন্ধ। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে যাবে মাকে ছুলে। এ আজব কথা নয়? হ্যাঁ, সত্যি তাই, কিন্তু সেখানে পৌঁছাইতে হবে তো। ইরা, পিঙ্গলা, সুষমা, আল্লাহ, মোহাম্মদ, আদম, আহাদ, আহম্মদ, মোহাম্মদ। আর এর বাংলা আর বাংলা নাই, এর আর বাংলা নাই। কিছু মনে করেন না, বেয়াদবিটা ক্ষমা চোখে দেখবেন, বেয়াদবিটা ক্ষমা করবেন। কথাটা বোঝবার জন্য আমাকে গুদা বাংলাটা টানতে হচ্ছে। আমি একজন বড় অফিসার, দুবাইয়ে চাকরি করি। আমার বংশ সৈয়দ বংশ, ঘরে আমার সুন্দরী বিবি রয়েছে। আমার বেয়াদবির জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু কথাটা শুনতে খারাপ হলেও ধ্রুব সত্য। আমি একজন বড় অফিসার, দুবাইয়ে চাকরি করি। 1 বছর 1.5 বছর পর বাড়ি ছুটি হয়, বাড়ি আসি। বাড়িতে আমার সুন্দরী বিবি রয়েছে, আমার বাড়িতে একটা মানদারি মুনিশ আছে। আমার বিবির সঙ্গে তার সম্পর্ক গড়েছে, একটা সন্তান হলো, সৈয়দ অমকের বেটা। সন্তানটা আমার, সন্তানটা সাঁওতালের, কিন্তু সে টাইটেলটা কি লিখলে, সৈয়দ অমক। বোঝা যাচ্ছে কথাটা? হায় হায়, কচু লাগাও না, কচু, গেঁড়ো লাগাও, গেঁড়োটা লাগাও, পুঁতে দাও তো কচুটা। তা কচুর মায়ের নাম তো গেঁড়ো, তাহলে কচু থেকেই তো গেঁড়োটা হচ্ছে। আচ্ছা, এটা গেল রূপান্তর। সমুদ্রের নোনা পানি থেকে নুনের জন্ম, যদি পানিতে নুনটা ফেলে দাও গলে যাবে। 2 নম্বর। 3 নম্বর হলো, ছেলে মরে মাকে ছুলে। ওরে যাতে এলি তাতেই গেলি। ভারী গান বলতে তো ভয় লাগছে, ভারী গান বুঝবে কে? ও ভাই, যাতে এলি তাতেই গেলি,
পারলি না মাছ ধরিতে ওরে মন জেলে। ও জাল ফেলতে জানো না, মাছ ধরতেও শিখলে না, জল দেখে জাল জড়িয়ে পড়ে ভাই ছড়িয়ে পড়ে না। এমন কোনো আউলিয়া নাই যে ওই গানটা লেখে নাই। এই গান শুধু এই গান আমি মোটামুটি আপনাদের 250 খানা জানি, শুধু এই গান। ও জাল ফেলতে জানো না, মাছ ধরতেও শিখলে না, জল দেখে জাল জড়িয়ে পড়ে ভাই ছড়িয়ে পড়ে না। তোমার জীর্ণ অনুরাগের সুতা, তোমার জীর্ণ অনুরাগের সুতা সহে না কো টান দিলে ওরে মন জেলে। মরছ কেন জাল ফেলে ওরে মন জেলে। জালের 64টা ঘাই, তার একটাও ভালো নাই। সবে দেখি আলগা কাঠি, তোমার জালের বাঁধন নাই। হাই হাই, জালের 64টা ঘাই, তার একটাও ভালো নাই। সবে দেখি আলগা কাঠি, তোরে জালের বাঁধন নাই। ওরে লড়া চড়া গুগলি ঝড়, ওরে লড়া চড়া গুগলি ঝড়, ভাই করিলি কর্মেতে ওরে মন জেলে। নিচে মরছ কেন জাল ফেলে ওরে মন জেলে। আমার দরবেশ লালন কয়, ধর মুর্শিদ মৌলার পায়, তবে হবে ভাই তোমার মাছ ধরাই উপায়। দরবেশ লালন কয়, ধরো মুর্শিদ মৌলার পায়, তবে হবে বাবজি তোমার মাছ ধরাই উপায়। ওই গুরুর চরণ করলে শরণ, ওরে মুর্শিদের চরণ করে শরণ, মুর্শিদের চরণ করে শরণ। তুমি জাল খেয়ে অগাধ জলে ওরে মন জেলে। নিচে মরছ কেন জাল ফেলে ওরে মন জেলে।
সাথে এলি তাই গেলি পারলি না মাছ ধরিতে ওরে মন জেলে নিচে মরছ কেন জাল ফেলে ওরে মন জেলে ওরে মন জেলে অনুমানে মাছ ধরলে সে মাছ কম পাবে, আর চোখে যার চোখে দূরবীন দেওয়া আছে সে তো পানির ভিতরে কোনখানে মাছটা দেখতে পাবে। যার চোখে দূরবীন আছে সে তো কোনখানে মাছটা রয়েছে দেখতে পাবে, ওইখানে জালটা খেয়াবে। আর যার চোখে দূরবীন নাই সেটা অনুমানে খেয়াবে, মাছ পড়বে। দরবেশ লালন কয়, ধরো নিজে নিজের মসজিদ মাওলার পায়, তবে হবে তোমার মাছ ধরা উপায়। গুরুর চরণ করে স্মরণ, জাল ফেলোগা অগাধ জলে ওরে মন জেলে। এই গানটা এমন একটা আউরিয়া নাই, ওই গান তিনি একখানা লেখে নাই, ওটা হচ্ছে বাঁচবার গান। ওই গানটাতেই মানুষ বাঁচে। একটি মাত্র উপায়, ওই বাঁচার উপায় ওই গানটা।